जैसे चांद रहे बादल में हम जगते हैं ऐसे। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বিন্দাস সুপর্ণা। তোমরা সকলে কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আর আমিও কিন্তু খুব ভালো আছি। তো আজকে আমি আবার চলে এসেছি তোমাদের সাথে নতুন একটা ভিডিও শেয়ার করতে। আর এরকম ভিডিও কিন্তু তোমরা আমার চ্যানেলে প্রথমবার দেখবে, কারণ আমি এর আগে কিন্তু এরকম ভিডিও কখনো আপলোড করি। তো আমি আই মেকআপ প্র্যাকটিস করার জন্য কিন্তু এই ডামিটা কিনেছি। আর এই ডামিটাতে কিন্তু আমি বিভিন্ন ধরনের আই মেকআপ প্র্যাকটিস করি। তো তোমাদেরকেও ভাবলাম যে শেয়ার করি, কারণ আমি বেশিরভাগ কিছুই তোমাদের সাথে শেয়ার করি। তো ভাবলাম যে এই জিনিসটাও আমি তোমাদের সাথে শেয়ার করি, তাই এটা আমি অনলাইন থেকে পারচেস করেছি। কেউ যদি তোমরা লিঙ্ক চাও তাহলে অবশ্যই কমেন্ট করে বলো, আমি লিঙ্ক দিয়ে দেবো। তো আমি যেহেতু ফার্স্ট টাইম এই আই ডামিতে আই মেকআপ প্র্যাকটিস করছি, তো তার জন্য কিন্তু আমার প্রচণ্ড হাত কাঁপছিল। আর সেটা কিন্তু তোমরা ভিডিওটা দেখলেই বুঝতে পারবে যে আমি কতটা নার্ভাস ছিলাম। যাই হোক, তো আজকে আমি কিন্তু একটা স্মোকি আই শেয়ার করব তোমাদের সাথে। ফার্স্ট টাইম আমি এই আই ডামিতে স্মোকি আই করছি, ভাবতে পারছো? তো আমি নিজেও জানি না যে আমি কেমন করব। তো চলো তোমাদের সাথে সেটাই শেয়ার করি। তো ফার্স্টে আমি এই আই ডামিটা কিন্তু তোমাদেরকে খুব ভালোভাবে দেখিয়ে দিলাম। দেন আমি কিন্তু একটা পাফের সাহায্যে একটু ফাউন্ডেশন নিয়ে প্রথমে ওই আইলিডের মধ্যে দিয়ে দিলাম, ঠিক আছে, গোটাটা ভালো করে, যাতে আমার আই শ্যাডোটা ভালোভাবে বসে। তো আমার কাছে যেহেতু জেল আইলাইনার নেই, তো তার জন্য কিন্তু আমি একটা কাজলের মাধ্যমে আইব্রোটা করলাম। আর ওটা খুব শিগগিরই কিনতে হবে, তো আমার কাছে যেহেতু এর মধ্যে ছিল না, তো তাই কিন্তু এই কাজলটা দিয়েই আইব্রোটা করলাম। তো আমার মতন যদি কারো জেল লাইনার না থেকে থাকে, তো তোমরা কিন্তু এরকম ভাবে কাজল দিয়েও কিন্তু আইব্রোটাকে করতে পারো। তো আমার কিন্তু আইব্রোটা করা হয়ে গিয়েছে। এরপর আমি ওই কাজলটা দিয়েই কিন্তু প্রথমে ড্র করে নিলাম যে আমি কতটা ব্ল্যাক শেডটা দেবো, সেরকম অনুযায়ী কিন্তু আমি ওই কাজলটা দিয়ে একটু প্রথমে লাগালাম। দেন আমি একটা ব্রাশের মাধ্যমে কিন্তু ওই কাজলটাকে ভালোভাবে চোখটাতে ব্লেন্ড করে, দেন আমি একটা ব্ল্যাক শেড নিয়ে কিন্তু আবার সেই কাজলের ওপরেই কিন্তু ভালোভাবে স্মাচ করে দিলাম, যাতে ওটা বোঝা না যায়। তো আমি যেহেতু ফার্স্ট টাইম করছি, তো আমার ভুল ত্রুটি কিন্তু হতেই পারে। তো তোমরা যদি কেউ কিছু জেনে থাকো, বা কেউ যদি কোনো কিছু সাজেস্ট করতে চাও আমাকে, তো কিন্তু অবশ্যই। তারপর আমি দুটো ব্রাউন শেড নিয়ে ওই ব্ল্যাক শেডটার ওপরটাতে একটু স্মাচ করে দিলাম, যাতে আমি আগে যে ব্ল্যাক শেডটা দিয়েছিলাম সেটাতে যেন বোঝা না যায়। দুটো ভালোভাবে মিক্স করে দিয়েছি। দেন আমি কিন্তু দুটো গ্রিন শেড নিয়ে কিন্তু আইলিডের মধ্যে ভালোভাবে অ্যাপ্লাই করে দিয়েছি। তারপর আমি গ্লিটারের মাধ্যমে আমি যেহেতু এটা গ্রিন স্মোকি আই করছে, তো তার জন্য কিন্তু আমি দুটো গ্রিন শেডের গ্লিটার দিয়ে দিলাম। তারপর আমি একটা আইলাইনার এরকম ভাবে অ্যাপ্লাই করে দিলাম। আর আমরা এটা মনে রাখবো যে যখন আমরা কিন্তু স্মোকি আই করব, তখন কিন্তু লাইনারটা খুব বেশি কিন্তু চওড়াও হবে না, আবার খুব বেশি কিন্তু টানাও হবে না। আমরা ঠিক এরকম ছোটোর মধ্যেই রাখ। সো এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাও। আর তোমরা যদি এরকম ধরনের ভিডিও চাও, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও।